সুপ্রিম রায়ে 2016 এসএসসির পুরো প্যানেল বাতিল হয়ে যাওয়ায় চাকরি খুইয়ে সর্বহারা প্রায় 26,000 শিক্ষক। গোটা ঘটনায় শাসক দল তৃণমূল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করে প্রতিবাদে সরব বিজেপি। জেলায় জেলায় জারি গেরুয়া শিবিরের বিক্ষোভ। শুক্রবার রাজ্যের প্রায় 26,000 চাকরিহারাদের কথা ভেবে এবং তৃণমূলের দুর্নীতির প্রতিবাদে বাঁকুড়ার মাচানতলায় বিক্ষোভ মিছিলে সামিল ভারতীয় জনতা যুব মোর্চা। এবং জেলায় সব থেকে যদি দুর্নীতি হয়ে থাকে সেটা হচ্ছে নিয়োগ দুর্নীতি এবং এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং যার উপরে আছে মমতা ব্যানার্জি। আজকে যারা যোগ্য, যারা প্রকৃত মেধার বিনিময়ে চাকরি পেয়েছিল, আজকে যে তাদের যে চাকরি চলে গেছে সেই যোগ্যদের জন্য আমাদের এই পথবরোধ কর্মসূচি। অযোগ্যদের বাঁচাতে গিয়ে বলি দেওয়া হলো যোগ্যদের, তাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে দুর্গাপুরে পানাগড় মোরগ্রাম রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপির। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। আমরা জানি যে যেভাবে টাকার বিনিময়ে চাকরি দিয়েছিল এই তৃণমূল কংগ্রেস আর এই অপদার্থ মমতা ব্যানার্জি সব নথি কোটে দিতে পারেনি বলে আজকে 26,000 ছেলে মেয়েদের বেকার হতে হয়েছে। 8,500 প্রমাণিত ছিল তারা তৃণমূলের কাছে ঘুষ দিয়েছিল, ঘুষ দিয়ে তারা চাকরি পেয়েছিল, কিন্তু বাদবাকি ছেলে মেয়েদের কি দোষ? আর মমতা ব্যানার্জি নথি জমা করেনি কেন? কার ভয়ে? আসলে আসল চোর এই ডাকাত রানী মমতা ব্যানার্জি। তার পদত্যাগ চাই, তার জন্যই যে পশ্চিমবঙ্গকে নষ্ট করেছে, ধ্বংস করেছে, তার পদত্যাগ চাই। চাকরিহারাদের পাশে দাঁড়ানোর বার্তা দিতে চুঁচুড়া ঘড়ির মোড় অবরোধ বিজেপির। বিজেপি যুব মোর্চার নেতৃত্বে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি চুঁচুড়ায়। আর তার আঙ্গুলি হেলানো ছাড়া এই 26,000 নিয়োগিত দুর্নীতি হয়েছে, তার আঙ্গুলি হেলানো ছাড়া হতে পারে না। তিনি এর কাছ থেকে মধু খেয়েছেন আর এখন অস্বীকার করছেন, এটা কোনোদিনই সম্ভব নয়। তাই এই 26,000 চাকরি প্রার্থীর ভবিষ্যৎ কি হবে? আজকে যে অবস্থা রয়েছেন, আজকে কোর্ট নির্দেশ দিয়েছেন তাদের বেতন ফেরত দিতে হবে, বেতন ফেরতের সঙ্গে সঙ্গে 12% সুদি ইন্টারেস্ট সব ফেরত দিতে হবে। তাই এই চাকরি প্রার্থীরা কোথায় যাবেন, কি করবেন? আজকে যদি এই চাকরি প্রার্থীরা আত্মহত্যা করেন, এটা আত্মহত্যা হবে না। 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের প্রতিবাদে বিজেপি যুব মোর্চার বিক্ষোভ নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হাঁসখালিতে। যোগ্যদের চাকরি ফেরত ও দোষীদের শাস্তির দাবিতে নদিয়া দক্ষিণ জেলার বিধানসভার হাঁসখালি বাসস্ট্যান্ডে যুব মোর্চার পক্ষ থেকে পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি করতে দেখা গেল বিজেপি যুব মোর্চার কর্মী সমর্থকদের। চাকরি যাদের চলে গেল তাদের মধ্যে বহু আছে যোগ্যতা নিরিখে যারা চাকরি পেয়েছে, অনেক আছে ইউনিভার্সিটি ফার্স্ট ক্লাস ফার্স্ট। আজকে তাদের চাকরিও চলে গেল এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের চুরির কারণে। তাই আজকে যুব সমাজ আমরা সঙ্গে সঙ্গে আমরা রাস্তায় নেমেছি, প্রতিবাদ করছি, আন্দোলন করছি। আমরা একটা মেসেজ দিতে চাই আজকে যে বাংলার প্রতিটা যুবক যুবতী তারা আজকে তাদের নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। তাই আমরা এই প্রতীকী অবরোধ কর্মসূচির মধ্য দিয়ে সরকারের কাছে আমাদের প্রস্তাব যে হয় আপনি পদত্যাগ করুন, না হলে এই যারা যোগ্য প্রার্থী তাদেরকে তাদের চাকরি ফেরত দিন এবং অযোগ্য যারা তাদের চাকরি কারা দিল তাদেরকে প্রকাশ্যে তুলে দিন, জনগণের হাতে তাদেরকে বিচার হোক। চাকরি বাতিল কাণ্ডে রাজ্য সরকারের ওপরেই দায় চাপিয়ে আন্দোলনে নামল হেমতাবাদ বিজেপি নেতৃত্ব। উত্তর দিনাজপুরের হেমতাবাদে রায়গঞ্জ বালুরহাট 10 নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল বিজেপি। পুলিশ এসে অবরোধ তুলতে গেলে শুরু হয় বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি। পরবর্তীতে পুলিশ জোরপূর্বক অবরোধ তুলে দেয়। তবে শিক্ষক শিক্ষিকাদের চাকরি যাওয়ার পেছনে রাজ্য সরকারকেই দায়ী করেছেন বিজেপির হেমতাবাদ মণ্ডল সভাপতি। দাবি রাখছি মমতা ব্যানার্জির গোটা ক্যাবিনেটকে আইনি আয়ত্তায় নিয়েছে, তাদেরকে জেরা করে শাস্তির ব্যবস্থা করা হোক। দেখুন, গত 1 বছর ধরে কোর্ট বলছিল কোনগুলো যোগ্য কোনগুলো অযোগ্য। ইচ্ছা করলেই রাজ্য সরকার যোগ্য অযোগ্য ভাগ করে দিতে পারতো, কিন্তু নিজের ইচ্ছায় রাজ্য সরকার যোগ্য অযোগ্য ভাগ করে দেয়নি। কারণ তার নেতারা তারা মমতা ব্যানার্জি নিজে এই চাকরি চুরির টাকা খেয়েছে, একটা প্রজন্মকে একেবারে নষ্ট করে দিয়েছে। আমরা অবিলম্বে মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি রাখছি। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে শুক্রবার শিলিগুড়িতে বিজেপির সাংগঠনিক জেলা কমিটির পক্ষ থেকে প্রতিবাদ মিছিলে সামিল গেরুয়া শিবির। মিছিলটি ভেনাস মোড়ের বিজেপির দলীয় দপ্তর থেকে শুরু হয়ে এয়ারভিউ মোড়ে গিয়ে শেষ হয়। চাকরি বাতিল প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তাঁর পূর্ণ মন্ত্রিসভার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপের দাবি তুললেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। যে ঘটনা ঘটেছে স্বাধীনতার পরে এই ধরনের ঘটনা কখনো ঘটেনি। মমতা ব্যানার্জি সততার প্রতীক বলতেন, উনি যে দুর্নীতির প্রতীক সেটা আজকে প্রমাণিত।
আমরা সবাই জানি যে মানুষ তার পরিচয় তার সঙ্গীদের দিয়ে বোঝা যায়। তো মমতা ব্যানার্জির যারা মন্ত্রী তারা তো অনেকেই জেলে গিয়েছেন, তাহলে মমতা ব্যানার্জি কেন জেলে যাবেন না? ফিরহাদ হাকিম একসময় বলেছিলেন জয়েন্ট রেসপন্সিবিলিটির কথা ক্যাবিনেটের, তাহলে আজকে সেই ক্যাবিনেটকে সম্পূর্ণভাবে আইনের আওতায় নিয়ে এসে তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছে অন্তত ব্যক্তিগতভাবে আমি এবং ভারতীয় জনতা পার্টি। যারা হচ্ছে তৃণমূলকে টাকা দিয়ে চাকরি পেয়েছে, যাদের কাছ থেকে তৃণমূল কোটি কোটি টাকা পেয়েছে, আমরা পরিষ্কার দাবি করছি গাছে বেঁধে পেঠান, তাদের বাড়িতে যান। আপনারা তৃণমূলের কোন নেতাকে টাকা দিয়েছেন তার বাড়িতে আগে যান, গিয়ে বাড়ির থেকে বের করে গাছে বেঁধে পেটান, কারণ তাদের জন্য আজকে তাদের তো চাকরি গেছেই, উপরন্তু যারা যোগ্য তাদেরও চাকরি গেছে। কি হবে 26,000 চাকরি প্রার্থীর ভবিষ্যৎ? এটাই এখন বাংলার বুকে কোটি টাকার প্রশ্ন। ক্যালকাটা নিউজ।